নারী জাতি বা পুরুষ জাতি কোন পাপ করলে জীবনে ছেলে মেয়ের বাবা মা হতে পারে না? তবে যারা তুলসী গাছে জল দেন, একটা কথা খুব মন দিয়ে লক্ষ্য করবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। বলা যায় না, কালক্রমে যদি এক ফোঁটা আপনার কাপড় থেকে জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম দর্শন বিহনে কাঁদতে হবে। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার বলা আছে। তবে খেয়াল রাখবেন, কোন সময় তর্জনী না ব্যবহার হয়। তুলসীকে জল দিতে গিয়ে কখনো এইভাবে ঘটি ধরবেন না, এইভাবে ধরবেন, তর্জনীকে বাদ দিয়ে। কেমন? আর হাতে ঠেলটা রাখবেন কোথায়? এই জায়গাটা। কেন? এত জায়গা থাকতে মাথায় হাত দিয়ে ঢালা যেত, বুকে হাত দিয়ে ঢালা যেত, এই জায়গাটাই ধরতে হবে। কারণটা কি? এত জায়গা থাকতে এইখানটাই হাত দিতে হলো কেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সন্ধ্যা। তাহলে তুলসীকে আপনি যখন জল দেবেন, 3 জন সাক্ষী রইল, গঙ্গা, যমুনা, সরস্বতী, আর একজন প্রত্যক্ষদর্শী রইল, সেকে সূর্যদেব। তার মানে ইউটিউব শোনো, সংসার সুখের হয় আর তরকারির স্বাদ ভালো হয় বেশি করলে নুনে। কিছুদিন পরে পাড়ার লোক কি বলবে জানিস? অমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় হলো স্ত্রী, তারপরেরটা ওটা কি বলবো, হাজারে একটা পাওয়া যায়, সহধর্মিণী। ওটা হতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় অনেক। বুঝে নিয়ে গেল? বউ কাকে বলে? অ্যাটেম বউ। অ্যাটেম বউ, অ্যাটেম বউ দেখো নি, সংসার করছে, করতে করতে হঠাৎ মেঘ ধরেছে। তুমি কলকাতা একটা ফেলার কেন? এখানে আমি কালো হয়ে যাচ্ছি, রান্না করে বুড়ো বুড়িতে রান্না করতে করতে পারছি। এটা বউ কোন সময় অ্যাটেম বউয়ের মতো বাস্ট করবে বুঝতে পারবে। আর স্ত্রী, ও যেমন তেমন হোক সংসারটাকে কিন্তু গুছিয়ে নেবে, হলো স্ত্রী। তুমি কিছু ভাববে না। মাঠে লোক দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, আমি সব সামনে নেবো। তুমি শুধু সন্ধ্যাবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এ স্বামী যদি একটু এধার ওধার করে, এর নামে স্ত্রী গরম মেরে সিধে করে দেবে। সহধর্মিণী, সেটা হচ্ছে যিনি ধর্মের পথে সহায়তা করবে। কিরকম? হেমকান্তা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, তোমাকে বলতে পারছি। দেখো, দুজনেরই তো কর্মের দোষ। তোমারও কর্মফল খারাপ, আমারও কর্মফল খারাপ। ভগবান কোটি কোটি বিষয় সম্পত্তি দিল, কিন্তু একটা সন্তান তো দিল না। তাহলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। ভক্তিমতী মায়েরা কেউ বলতে পারবেন আপনার ঘরে দরজাটা কবে খুলেছিল? নিশ্চয়ই জানেন, ইউটিউবে বহুদিন থেকে এটা চলছে। মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মধুর বৃন্দাবন। কোথায় আছিস সুন্দর চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছিস সুন্দর রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন। কালীপুরী যমুনা, জয় জয় মহাবন। কালীপুরী যমুনা, জয় জয় মহাবন। 8 বছর বয়সে এই পদাবলীটি রচনা করেছেন। এটাও পদাবলী। কে? মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার মেদিনীপুরের বর্ডার করেছে। আরেক নাম দুঃখী কৃষ্ণদাস। কেশি ঘাট বংশী বট দ্বাদশ, যাহা সব লীলা কইল শ্রীনন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। শ্রীনন্দ যশোদা জয় করে কোটে নয়, শ্রীরামাদি সদায় গুরু
শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস শ্যাম ওড়কিয়া ভাবে যাহা খুঁজিতে প্রচার জয় জয় জলরস সর্বরস অরকিয়া ভাবে জয় দ্বিজ ভক্তি জয় ভক্তিমতী ময় জয় দিতে গেলে তো আর হাতে তালি দিলে হবে না, হাতটা তুলতে হবে। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয় জয় জয় রূপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা শ্রীজান ভাবান পদ্ম করিয়া সর পর্ব করিয়া কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন গোবিন্দ কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো জয় 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 তাহলে নাম গাইতে গাইতে পৌঁছালাম ব্রজে, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি চাই, তাই তো? বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি বলো, অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি, শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি। रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। তোমায় শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে
ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? এইভাবে হাতটা সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি নেহি রে কবিতারি রাধা রানী, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचों में प्रेम से बोलो राधा मधुमय ছিল বৃন্দাবন। মা যশোমতী সকালবেলায় গোপালকে খাওয়াতে বসে। গোপাল কোথায় যে যায় ছেলেটা কে জানে, খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়াতে হবে। কোথায় গেলি রে গোপাল? তবে তখনকার দিনের নামগুলো শুনলে প্রাণের মধ্যে একটা প্রেমের সঞ্চার হতো। আর এখনকার মায়েদের নাম রাখা শুনলে বুকের মধ্যে তড়াস করে ওঠে। বেটো, পল্টু, লালটু, কালটু, পল্টু, সোনাই, বাবান, পাপায়। মা দুধ ফাটছে আর ছেলেকে ডাকছো পাপায়, ও পাপায়। কলির পাপ, তুই বাইরে থাকবি, আমার ঘরে ঢুকবি না। कहाँ छुपा रे कन्हा? ढूंढते रे अखियां उसे कहूँ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरवैया, क्या करे जसोदा मैया रे बड़ा नट घटो है। এই দিকটাই তুই খেলবি, এদিকে ধান রোদে দেওয়া রইল। একটা ধানে যেন পাখিতে না ঠোকর দেয়, মনে থাকবে। এখানেই থাকবি কিন্তু। এটা করনি তুই? আঙুল কামড়ে দেয়, গলায় ছুটি দিয়ে দেয়, দাও না। আবার বাইরে নিয়ে গেলে কোমরের খেজুরের পাতা বেঁধে দেয়, কপালে গোবরের ফোঁটা দেয়। আগেকার দিনে কি ছিল? কেন? हाथ है मैं गले से लगा, लगे ना किसी को नजर, मन में छुपाओ। हाथ है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर, मन में छुपाओ। लगे ना किसी को नजर, मन में छुपाओ। हाथ है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर, मन में छुपाओ। रूप जगत है ममता है छैया, क्या करे जो सोता है। मैया रे नट घटो है कृष्ण कन्हैया, क्या करे जो सोता है। मैया रे अंगिरार माझे जमा
কৌতূহলে অতি কৌতূহলে ধান্য লইয়া খেলে হরি মায়ের কথায় মায়ের কথা মাঝে মাঝে পথ প্রাণে রহি রহি যায় রোগী রোগী এই ধান নিয়ে খেলা জানো হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে বৃষ্টির মতো গায়ে পড়ছে না ওইটাই খেলা এইবার বলি ওই পাড়া গ্রামে রাস্তা দিয়ে মাঝে মাঝে হকার্স আসে না হকার্স পানিপুরি মানে ফুচকা তারপরে পপকর্ন তারপরে তুলোর মতো দেখতে শনপাপড়ি নয় এই এত বড় বড় হয় হাওয়াই মিঠাই আচ্ছা সিজনে ফল আসে কি সিজনে ফল আসে না ফল আসে সিজন ভালো পেয়ারা আমের সিজনে আম জামের সিজনে জাম জামরুল এই মাথায় নিয়ে পাড়ায় আসে না ভালো আম আছে নেবে নাকি গো এই কৃষ্ণ খেলছে সেই সময় ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে আর বৈষ্ণব কবি কলম দিলেন কি লিখলেন ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আহিলাসে হো ফল বেচিবা আহা মরি রে আইলাসে এগুলো কীর্তনের এক একটি অঙ্গ ছোট দাস খুশি গান ও তো হাঁকা দিয়েছে ফল নেবে নাকি গো ফলে লেহ ডাকে পূর্ণ পূর্ণ আসে হো বলে লিব ডাকি পুন পুন সে নামাইলো ছাতা নামাইলো আবাইলো নন্দের দুয়ারে যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে নন্দ মহারাজের বড় বাড়ি রেখেছে বাড়ির সামনে নামিয়েছে এখন যখনই হাঁক দেয় তখন বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে ও পয়সা দাও ও পয়সা দাও না করতে আলমারির কাঠ ফাঁস সব ভেঙে দেবো কিন্তু পয়সা দাও বলে দেবো সব রেকর্ড আছে সে কান্নাকাটি করে একবারে মাথা খারাপ করে পয়সা দাও বলে দিল শুনি ব্রজ শিশু ভাই ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে দেখে কৃষ্ণ মনেরা হরিষে হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো দেখে কৃষ্ণ মনেরা হরিষে হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো এবার গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলে যায় গুটি রাঙা পায় গুটি হরিষে
কাছে গো কাছে বলহরিণীর কাছে কাছে গো একটা ফল দাও না একটা বলে দাও না বড় ক্ষুধা লেগেছে গো একটা ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো ক্ষুধার জ্বালা সইতে পারি বড় ক্ষুধা লেগেছে গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তাই না? তিনি একজন ফলহারিণীর কাছে হাত পেতে ফল ভিক্ষা করছে। বাবু, কত যোগী কত মুনি কত ঋষি কত ঋষি ক্ষীরদের কুলে বসে যাকে খাওয়াবার জন্য সাধনা করে, সাধনা করে কত ভক্ত কত ভালো মন্দ প্রস্তুত করে যার আশায় বসে কাঁদে, যার আশায় বসে কাঁদে সেই ভগবান হাত পেতে ভিক্ষা করছে, তাতে আবার কি না একটা ফল মেনে নেওয়া যায় কি? কেন? রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ করিতে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ হাত পাতি ফল লাগে ও যদুনন্দন। কার পূর্ব প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন শুনি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জোর চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবাসের রাজা প্রজার জীবন হে কান্তা স্ত্রীবান অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে তাহার মতো সতী সংসার সুখের হয় আর তরকারির স্বাদ ভালো হয় বেশি পড়লে নুনে, তাই তো নাকি? সংসার সুখের হয় রমণীর গুণে। রাজা চন্দ্রকান্ত ভাগ্য করে স্ত্রী পেয়েছে। ভোরবেলা উঠে আপন মনে ভগবানের নাম করে, শুধু তাই নয়, সূর্য উদয়ের আগে গঙ্গা স্নান করে, স্নান করে বস্ত্র ত্যাগ করে নব বস্ত্র পরে প্রত্যেক দিন বৃন্দা দেবীকে সেবা করে। তুলসী গাছে জল দেয়, দেন তো আপনারা? তবে যারা তুলসী গাছে জল দেন, একটা কথা খুব মন দিয়ে লক্ষ্য করবেন, কোন সময়
ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। বলা যায় না কালক্রমে যদি এক ফোঁটা আপনার কাপড় থেকে জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম দশম বিহনে কাঁদতে হবে। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার বলা আছে। তবে বেশিরভাগই দেখি ঘটিগুলো তো ভারী ভারী না, যার জন্য এখানটা একটা ঠেল দেয়। জল দেওয়ার সময় একটা ঠেল দেয়। আশিক কি আছে, তবে খেয়াল রাখবেন কোনো সময় তর্জনী না ব্যবহার হয়। তুলসীকে জল দিতে গিয়ে কখনো এইভাবে ঘটি ধরবেন না, এইভাবে ধরবেন, তর্জনীকে বাদ দিয়ে। কেমন? আর হাতে ঠেলটা রাখবেন কোথায়? এই জায়গাটা। কেন? এত জায়গা থাকতে মাথায় হাত দিয়ে ঢালা যেত, বুকে হাত দিয়ে ঢালা যেত, এই জায়গাটাই ধরতে হবে। কারণটা কি? হাত কনকন করে বলো। ও আচ্ছা, ঘটির ভাতটা রাখার জন্য নাকি? এত জায়গা থাকতে দেখবেন যে কোনো শুভ কাজ করার সময় কোথায় হাত দেয়? কিরকম বলছে দেখো, জানি না, পরিষ্কার করে দিয়েছি, জানি না। শুধু আপনি নয়, 100 জনকে বললেই যারা আমার ইউটিউব খুব শোনে তারা ছাড়া কেউ বলতে পারবে না। এত জায়গা থাকতে এইখানটাই হাত দিতে হলো কেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশে গঙ্গা বয়, পাশে গঙ্গা বয়। তিনজনকে সাক্ষী রেখে জল ঢালিতে হয়, তিনজনকে সাক্ষী রেখে জল ঢালিতে হয়। তাহলে তুলসীকে আপনি যখন জল দেবেন 3 জন সাক্ষী রইল, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর একজন প্রত্যক্ষদর্শী রইল, সেকে সূর্যদেব। তার মানে ইউটিউব শোনো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্য এই জায়গাটা। তবে ভক্তিমতী স্ত্রী, কারণ নারী জাতি তো ত্রিধাগতী। যখন প্রথম বিয়ে হয়ে আসে তখন কি নাম হয়? নারী বউ। হ্যাঁ, এটা গাল ভর্তি কথা, বউ। হাসির কি আছে বলে না, ওদের বাড়িতে নতুন। কিছুদিন পরে পাড়ার লোক কি বলবে জানিস, অমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় হলো স্ত্রী, তারপরেরটা ওটা কি বলবো, হাজারে একটা পাওয়া যায়, সহধর্মিণী। ওটা হতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় অনেক। বুঝে নিয়ে গেল? বউ কাকে বলে? অ্যাটেম বউ। অ্যাটেম বউ, অ্যাটেম বউ দেখো নি, সংসার করছে, করতে করতে হঠাৎ মেঘ ধরেছে। তুমি কলকাতা একটা ফেলার কেন, এখানে আমি কালু হয়ে যাচ্ছি, রান্না করে বুড়ো বুড়িতে রান্না করতে করতে পারছি। এটা বউ কোন সময় অ্যাটেম বউয়ের মতো বাস্ট করবে বুঝতে পারবে না। আর স্ত্রী, ও যেমন তেমন হোক সংসারটাকে কিন্তু গুছিয়ে নেবে, হলো স্ত্রী। তুমি কিছু ভাববে না। মাঠে লোক দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, আমি সব সামনে নেবো। তুমি শুধু সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এ স্বামী যদি একটু এধার ওধার করে, এর নামে স্ত্রী গরম মেরে সিধে করে দেবে। কিরম বলতে যে দেখো, বলে সহধর্মিণী, সেটা হচ্ছে যিনি ধর্মের পথে সহায়তা করবে। কিরকম? হেমকান্তা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, তোমাকে বলতে পারছি। দেখো, দুজনেরই তো কর্মের দোষ। তোমারও কর্মফল খারাপ, আমারও কর্মফল খারাপ। ভগবান কোটি কোটি বিষয় সম্পত্তি দিল, কিন্তু একটা সন্তান তো দিল না। তা আমাদের এত ঐশ্বর্য কে ভোগ করবে? তাই না? এটা আপনারা নিশ্চয়ই জানেন। নারী জাতি বা পুরুষ জাতি কোন পাপ করলে জীবনে ছেলে মেয়ের বাবা মা হতে পারে না? নিশ্চয়ই জানেন। ইউটিউবে বহুদিন থেকে এটা চলছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা কি করতে চাইছো তাই বলো। বললে হেমকান্তা, আমি ঠিক করেছি এত ঐশ্বর্য,
এত অর্থ কি হবে, সেই তো ভূতে ভোগ করবে। আমি মরার আগে আমার রাজ্যে কোনো গরিব কাউকে রাখবো না, সব প্রজাদের বড় লোক করে দেবো টাকা দিয়ে দিয়ে। বললে স্বামী এ তো খুব ভালো কথা, তোমার কি বা হবে, আমাদের তো ভবিষ্যৎ কেউ নেই, তাহলে কি হবে? সেই তো মরে গেলে ওরা নেবে, তখন মারামারি করে নেবে, তার থেকে এখন যা আছে দিয়ে দাও, কি হবে তাতে? আমরা মরে গেলে প্রজারা তো আমাদের ছেলের মতো, ওরাই আমাদের সাধ্য শান্তি করবে। মন্ত্রে ঢাটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। মাঘী পূর্ণিমার দিন সকালবেলা রাজা স্নান করে ব্রত ধারণ করলেন। মন্ত্রী সব এনেছ তো, যে কেউ ফিরে যাবে না তো? বেশ। মহাদাতা সেজেছে বুঝে সোনমণি অন্নবস্ত্র গাধি ভূমি যে যাহা চায় তারে কাঁদে। রাজা যে যাহা চায় তারে কাঁদে। সবকো দিছে সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা বলো তোমাকে কি চাই? তোমার মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? আমাকে আপনার পালঙ্কটা দিন। মন্ত্রী আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। রতনলাল তুমি কি নেবে? বস্ত্র দেন রাজামশাই। ওকে 2 গাড়ি বস্ত্র দাও। তোমার কি চাই? একে একটা 3 তলা বাড়ি করে দাও এসি দিয়ে। এই যে দাদু আপনি এক ধারে পড়ে আছেন কেন? পিছনে তোমায় কেউ জানে? যে জন্য তো চেয়ে নিচ্ছে। তুমি লাইনে চলে আসবে তো, কে তোমাকে ডাকতে যাবে? তুমি চলতেই পারছো না। কি নেবে তাই বলো। 10 বিঘে জমি। আচ্ছা, দুটো হালের গরু 10 বিঘে জমি। বুড়ো বয়সে ইচ্ছা থাকে, এখনো হাল করবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তা পুরোটাকে দেখে সদয় হয়ে রাজা বললেন, মন্ত্রী মহারাজ একে জমির ধারে নিয়ে যাও, ওর হাতে একটা বাঁশের শুলো দিয়ে দাও, ওর যতটা দরকার ও দিয়ে পুঁতে দিক ততটাই ওকে দিয়ে দাও। যাও। এখন রাজা বলেছে যতটা দরকার লোভে পাপ, আর পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ার পিঠে, আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেছে। প্রজা বলছে আরে তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে নিতে। শুনো তো আমার হাতে আছে, আমি ঠিক সময় পুঁতে দেবো। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। হাতে শুলো ধরেই রয়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠে গিয়ে নামলো, ভাই ওঠো, আরে ওঠো, শুলো কত জমি নেবে যে? আর জমি নেবে, সে এবারে আর নেই।
মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো মন্ত্রী জায়গা নিয়েছে প্রজা? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমি ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। তুমি যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? পারবেন না? জন্মের তারিখ বলতে পারবেন, কিন্তু দরজা খোলার তারিখ বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা ওটা বাদ দিলাম, বন্ধের তারিখটা তো বলতে পারবেন, কোন ডেটে দরজা বন্ধ হবে? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা তুমি করে চলে। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। হরি হরি বল। জমির মালিক না। ও গেছে যা। আরে চাবি দরকার হলে সে আমার ফিরে আসে। সে তো জানে ঘরের চাবি পরের হাতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী তাহলে সবাই দান পেয়েছে তো? এইবার রাজা জল হাতে নিয়ে দানব প্রতিযজ্ঞ শেষ করবে। চিৎকার করে বলে উঠলো, শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব প্রতিযজ্ঞ চলছিল এবার তার সমাপন করব, তারপর আমি জলবিন্দু গ্রহণ করব। বলো কেউ কি আর দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। নৌকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? ওই যে আমি দান করছি এই অহংকারটা ছিল, যার জন্য ভগবান অহংকারটা চূর্ণ করবার জন্য নিমিত্ত কি করলো? রাজার মনে অহংকার জাগিয়ে দিল, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা বললে, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ,
পুত্র পুত্র অপরা মহা মহা ভজনে ভজনে উড়ি যায় বা উড়ি যায় নারদ মুনি ক্রোধে অগ্নি প্রজ্বলিত অভিশাপ দিলেন, শোনো রাজা, তুমি যে চণ্ডালের মতো ব্যবহার করলে আগত জন্মে তোমাকে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। এত বলি নারদ মুনি করিল দমন। রানী নারদ মুনির চরণ ধরে কাঁদলো, মুনিবর নিঃশ্বাস খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, কিন্তু আপনি কি বা করে বলুন আমি একটা সন্তানের মা হতে পারবো? আশীর্বাদ করলাম মা, তুমি এক সন্তানের মা হবে, সেই সন্তান হবে বিশুদ্ধ হরির ভক্ত। চলুন দ্বিতীয় জন্ম জন্মগ্রহণ করলো নিশাক্ষণ চণ্ডালের ঘরে সবর সবরী একটাই ছেলে হলো, নাম রাখলো গুহ। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো, রামচন্দ্রকে নিয়ে বাড়িতে গেল। সবরী মায়ের একটাই আকাঙ্ক্ষা, প্রভু জাতিতে চণ্ডাল মোরা তোমায় অন্য নাহি দেব, পিঠা বল আছে ভোজন করাইব। রামচন্দ্র বললে মা দুঃখ করো না, এই জন্মে আর হবে না, আগত জন্মে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, আমি সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো, হলো। আর ওই সবরী মাতা ফল হারিনি হলো, ফল বেচতে এলো, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। হাত পেতে দাঁড়াবে, একটা ফল দাও, ফল আরেনি, ফল কি দেবে দেখতেই ব্যস্ত ভগবানের ওই রূপ। এই শোনো, আমি তোমার থেকে শুধু হাতে ফল নেব না, তাহলে শুনি কৃষ্ণ কন্তু হলি ধন্য লইয়া এখন জ্বলি, শুনি কৃষ্ণ কন্তু হলি ধন্য লইয়া এখন জ্বলি, পর হইতে পড়িতে 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 গো, হইতে পড়িতে পড়িতে গো, আদিতে গো, অবশেষে ছটি ছিল অধারিনীর ঝাঁকাই দিল, অবশেষে ছটি ছিল অধারিনীর ঝাঁকাই দিল, হাতে পাতে মনের হরিষে, মনের হরিষে। ফলহারিণী ফল দিলেন, ভগবান ফল খেতে খেতে বাড়ির দিকে চলেছে, ফলটা হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এই মতো সময় ফলহারিণী মনে মনে ভাবলো আর চারটে ফল আছে, বিক্রি করে দিয়ে যাবো। ও মা, ডালা নিয়ে একটুখানি গেছে, আর চলতে পারছে না, কেন? ডালা হইল, ডালা হইল তবে পুরিত, ডালা হইল তবে পুরিত, ফলহারিণী বিস্ময় চিত, ভগবান বলছে কোনো ফল খাইনি, সোনা দানা মণিমাণিক্য এসব আমার চাই না। আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে, কি নেবে তুমি? আমি তোমার এই চরণেই আশ্রয় চাই, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ, রসরাজ মহাভাব হয় করিল, রসরাজ মহাভাব হয় করিল, ভক্ত সনে ভগবানের মিলন হইল,
শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রমন উলুধ্বনি জয় ধ্বনি হরিণ ভোলা ভগবানের চলুন সবাই মিলে যুগল গীতি আস্বাদন করি। যুগল মিলন হইল যুগল মিলন